শুভ সকাল বন্ধুরা। অপর্ণা ক্রিয়েশনের পক্ষ থেকে সবার জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা। আর আজকের দিনটা দেখো শুরু করলাম এই যে চা দিয়ে, চা বানানো নিয়ে। আর চাটা বসিয়েছি, একটু কড়া করেই বানাচ্ছি। তো লিকুইড দুধ শেষ হয়ে গেছে, কি করব, গুঁড়ো দুধ দিয়েই চা করছি। গুঁড়ো দুধের চা আমার অতটা ভালো লাগে না, কিন্তু করতেই হবে যেহেতু লিকুইড দুধ শেষ হয়ে গেছে। তো এই যে চাটা বানিয়ে ফেললাম। এবার দেখো তো চাটা কেমন হয়েছে, রঙটা আমার যেন ঠিক মনে হয় যেন কিছুতেই আমি ঠিক একটা জায়গায় আনতে পারি না গুঁড়ো দুধ দিয়ে চা করলে। কেমন মনে হয় যেন কম কম হয়ে গেছে বা কেমন লাল লাল হয়ে গেছে চাটা। তো চা খেয়ে চলে আসলাম আমার শোয়ার ঘরে। এসে বিছানার চাদরগুলো পাল্টে দিলাম, বিছানার চাদর, বালিশের কভার সব পাল্টে ফেললাম, কারণ এগুলো ধুতে হবে। আমি কালকে রাতে থেকেই চিন্তা করে নিয়েছি যে সকালে উঠেই এগুলো আগে করব। তো দেখো এই পাল্টে ফেলেছি, কীরকম লাগছে, সুন্দর লাগছে না, বেশ ফ্রেশ লাগছে। এবার চলে আসলাম রান্নাঘরে। তো শরীরটা আজকে সকাল থেকেই খুব খারাপ লাগছিল, মাথাটা ভীষণ ঘোরাচ্ছিল। এত গরম না, আমি আর নিতে পারছি না, আমার শরীর আর নিচ্ছে না। আর এই যে রান্নাঘরটা অ্যাসবেস্টসের ঘর, তো ভীষণ গরম হয়। আর বেশিরভাগ সময়টাই তো আমাদের রান্নাঘরে থাকতে হয়। তো আমি সবজি কাটছি আজকে, আর বসে বসে কি করব, নিচেই বসে পড়েছি অনেক কষ্টে। তো কর্তামশাই বলল, থাক, তোমার শরীরটা যখন ভালো না, আমি রান্নাটা করে ফেলি, নিরামিষ রান্না, অত চিন্তার কোনো ব্যাপার নেই। তো কর্তামশাই রান্না বসিয়ে দিল। তো ওই যে রান্না করছে, বেশ মনোযোগ সহকারে রান্না করছে, সুন্দরভাবেই রান্নাবান্না করছে। তো এবার আমি ভাবলাম যে ঘরে তো মনে হয় লেবু নেই, কিন্তু লেবুটা তো এখন প্রতিদিনই আমাদের দরকার পড়ছে। যাই একটু গাছ থেকে যদি পারি একটু লেবু ছিঁড়ে নিয়ে আসি। তো এবার গিয়ে দেখি সামনে একটাও বড় লেবু নেই, সব ভেতরে বড় বড় লেবুগুলো, আর সামনে যেগুলো রয়েছে সেগুলো ছোট ছোট। তো এই সুযোগে ভাবলাম একটু তোমাদের সাথেও মানে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই গাছটা। প্রতিদিনই দুপুরবেলা খাবার খাওয়ার সময় ভাত ডাল তরকারি যাই রান্না করি তার সাথে লেবুটা দেখাই আর বলি যে এটা গাছের গন্ধরাজ লেবু। তা আজকে দেখিয়ে দিলাম। এই দেখো অনেক হয়েছে, ভেতরে অনেকগুলোই আছে লেবু। আর ওগুলো আনতে আমার পক্ষে সম্ভব না আনা। তো আর এই যে দেখো আমার কলা গাছ, এই যে সিঙ্গাপুরি কলা গাছ, এটাও খুব ভালো ফলন হয় আমার এই গাছে, খুবই সুন্দর ফলন হয় এই যে কলা যখন হয়। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বাগানের কিছুটা। চলে আসলাম আবার রান্নাঘরে। এবার এসে ওকে জিজ্ঞাসা করছি, কী গো, ঠিকঠাক মতো করতে পারছো তো? তো বলছে যে হ্যাঁ, সব ঠিকঠাক আছে, অত টেনশন করো না, যা রান্না করছি ঠিকঠাকই আছে, শরীর ভালো না, ভালো খাওয়ার উপযোগী করছি। তো ঠিক আছে, বেশ মন দিয়েই রান্না করছে দেখছি, বেশ ভালো সুন্দরভাবেই রান্না করছে। রান্না বান্না হয়ে গেল, এবার খাবার আবার টেবিলে নিয়েও রেখে দিয়েছে। আর এই দেখো রান্না করেছে, দেখো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর এই যে পটলের তরকারি, আর আমের চাটনি বা টক। আর ভাতটা আমি করেছিলাম, সকালবেলা ভাতটা করে ফেলেছিলাম। আর এই যে এই যে আজকের আমাদের দুপুরবেলার এটাই হচ্ছে মেনু। তারপরে তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি। আমি এই গাছটা মোটামুটি বছর তিনেক বয়স হবে, 3 বছরের মতো বয়স। এই প্রথম এই গাছে এই যে আমার এই যে হয়েছে করম চা, মানে আমি খুব খুশি। আমার তোমাদের সাথে তো সব কিছুই মোটামুটি দেখাই, গাছপালা আমার যেগুলো শখ। তো এই যে ফলটা হয়েছে, এই জন্য তোমাদের সাথে এটাও শেয়ার করলাম, আমার খুব পছন্দের জিনিস। ঠিক আছে, সবাই